সাইনোসাইটিস, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে সবুজ এবং হলুদ শ্লেষা পড়তে থাকা, মাথা ভারী হয়ে থাকা, মাথা ব্যথা করতে থাকা, মুখের সম্মুখভাগ ভার বোধ হওয়া, এই সকল কিছু সাইনোসাইটিসের একটা প্রধান লক্ষণ এবং যারা এই রোগে ভোগে কমন একটা সমস্যা। আর এই রোগ যাদের আছে তাদের জীবন দুর্বিষাদ্য হয়ে যায়। কোনো কাজে ভালো লাগে না, কোনো কাজে মন বসাতে পারে না, সকল কিছু মাথা ধরে থাকে, মাথা ঝিমঝিম লাগে, জীবনটা একদম অন্যরকম হয়ে যায়। সাইনোসাইটিসের এই রোগকে আমরা যদি প্রতিরোধ করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কি কি কারণে এই রোগগুলো আমাদের হয়ে থাকে। ভাইরাস জনিত কারণে আমাদের নাকের মধ্যে সর্দি কাশি হয়ে সাইনাসের প্রকোপকে প্রদাহ তৈরি করে, সেখানে ঠান্ডা কাশি অনবরত লেগেই থাকে এবং আমাদের বিভিন্ন ধরনের যে লক্ষণগুলো আমরা বলেছি একটু আগে সেই সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দিতে থাকবে। ব্যাকটেরিয়া জনিত কারণে, হ্যাঁ, ব্যাকটেরিয়া জনিত কারণেও আমাদের সাইনাসের প্রকোপগুলো ফুলে সেখানে সর্দি কাশি ঠান্ডা কাশি লক্ষণগুলো অনবরত দেখা দিতে থাকবে এবং একটা সময় সাইনোসাইটিস পর্যায়ে চলে যাবে। অ্যালার্জি জনিত কারণে, হ্যাঁ, অ্যালার্জি জনিত কারণে আমাদের রোগগুলো হয়ে থাকে। তখন আমাদের নাক মুখ ভারবোধ হয়ে থাকবে, নাক দিয়ে পানি পড়তে থাকবে, ঝরতে থাকবে। তাই অ্যালার্জি জনিত যে কারণে আমার এই রোগটা ট্রিগার হয় সেগুলো থেকে আমার বেঁচে থাকতে হবে। নাকের হাড় বাঁকা থাকা, হ্যাঁ, যাদের নাকের হাড় বাঁকা থাকে তখন তাদের নাসা রন্ধ্রটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ সাইনাসটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন সেখানে প্রদাহ তৈরি হয়ে আক্রমণ হয়ে শ্লেষা জমে সেখানে একটা সাইনোসাইটিস পর্যায়ে সে চলে যায় এবং বিভিন্ন ধরনের লক্ষণ আমরা যা বলেছি এগুলো একটার পর একটা দেখা দিতে থাকে। বংশগত কারণে এই রোগগুলো অনেকের হয়ে থাকে, যাদের বংশগতভাবে তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের এই রোগগুলো হলে তারও এরকম হওয়ার সম্ভাবনা থাকে। ধুলাবালি এবং ডাস্ট অ্যালার্জি জনিত যাদের সমস্যা রয়েছে তারাও এই সাইনোসাইটিস রোগে ভোগার সম্ভাবনা থাকে। এখন আসুন জানার চেষ্টা করি যে এটার কি চিকিৎসা রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা রয়েছে। আশেপাশে অনেক হোমিওপ্যাথি চিকিৎসা চলতেছে, যার কারণে মানুষ অসহ্য হয়ে পড়তেছে এবং রোগটাও ভালো হচ্ছে না এবং ধোঁকাবাজির শিকার হচ্ছে। তো আপনি যদি এটাকে লাইফ স্টাইল মেনটেন করে চলেন এবং এর পাশাপাশি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো থাকবেন। এবং এই রোগটা ভালো হওয়ার জন্য আমরা যদি বলি এলোপ্যাথির দিকে, তাহলে এর কোনো চিকিৎসা এলোপ্যাথিতে নাই। আর আমরা যদি হোমিওপ্যাথিতে দেখি তাহলে টোটালি প্রাকৃতিক নিরাময় চিকিৎসা আপনার স্বাস্থ্যের একদমই ক্ষতি করবে না এবং ডে বাই ডে আপনি খুব উন্নতির দিকে যেতে থাকবেন। যার কারণে অবশ্যই আপনার চিন্তা হবে কারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেয়, সঠিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা কারা দেয়, যারা কিনা একের অধিক বাছাই করবে না, সিঙ্গেল রেমেডি বাছাই করবে। তখন আপনার স্বাস্থ্য ঝুঁকি হবে না এবং আপনার রোগটা ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে। আরেকটা যদি আমরা খেয়াল করি যে ক্লাসিক্যাল চিকিৎসাটা কি, যে কিনা আপনার ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি সবকিছু শুনে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করবে, সে হলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডাক্তার। তাই অবশ্যই আপনি যার কাছে চিকিৎসা নিচ্ছেন তাকে যাচাই বাছাই করে তারপর চিকিৎসা নেবেন, তাহলে আপনার রোগটা সুন্দরভাবে সেরে উঠবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।